যে অনেক সময় আমরা শুনি যে প্লাস্টিক সার্জারি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা এরকম ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে বলা যেতে পারে। আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকাগুলো কি কি, কোথায় কোথায় আপনার প্লাস্টিক সার্জারি চিকিৎসা দিচ্ছেন, এই বিষয়গুলো একটু ধন্যবাদ। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে মানুষ মনে করে যে তার চেহারা বদলে দেবে বা তার শরীরের এমন অংশটাকে এমন করে দেবে যাতে অনেক সুন্দর হয়। কিন্তু প্রকৃত অর্থে প্লাস্টিক সার্জারি আমরা বলে থাকি, যেটা আমরা যারা প্লাস্টিক সার্জন, যে প্লাস্টিক সার্জন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তাদের কাজ। অর্থাৎ শরীরের উপরিভাগে আমরা যেটা বলি চুল, ত্বক থেকে শুরু করে একদম শরীরের উপরিভাগে যত সমস্যা, ক্ষত জাতীয় যত সমস্যা হয় তার সব কিছুই আসলে প্লাস্টিক সার্জনরাই ডিল করে থাকে। এবং আমাদের প্লাস্টিক সার্জারির টেক্সট বুকে একটা কথা আছে যে উই আর দ্য ফিনিশার, অর্থাৎ প্লাস্টিক সার্জনরা অন্যান্য সার্জারি যে সমস্ত সমস্যা হয় তার ফিনিশার হিসাবেই কাজ করে। বিষয়টা যদি আমি এমনভাবে ব্যাখ্যা করি যে আমরা আসলে কি কি কাজ করে থাকি। প্রথমত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা করে থাকি, শরীরের বিভিন্ন অংশ যখন শরীর থেকে চলে যায়, নষ্ট হয়ে যায়, তার রিপ্লেসমেন্ট করা বা সেটাকে আমরা বলি পুনর্গঠন করা। এটা হচ্ছে রিকনস্ট্রাকশন, আমরা ইংরেজিতে শব্দ বলে থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আসলে প্লাস্টিক সার্জারি। এই রিকনস্ট্রাকশনের কাজটা কি কি কারণে প্রয়োজন হয় আমরা যদি সংক্ষেপে বলি, ধরুন আমরা জানি যে বার্ন আমাদের দেশে একটা অত্যন্ত বড় সমস্যা এবং প্রতি বছরে প্রায় 5 থেকে 6 লাখ মানুষ পুড়ে যায়। এই পুড়ে যাওয়া মানুষদের চিকিৎসা করতে গিয়ে বিশাল অংশের পরবর্তী পর্যায়ে নানা ধরনের ক্ষত এবং বিকৃতি দেখা দেয়, যা আমরা যেটাকে বলি কন্ট্রাকচার। এই যে বড় বড় ক্ষত তৈরি হয়, সেই ক্ষত থেকে পরবর্তী পর্যায়ে অনেকের ক্যান্সার হয়। তো এগুলো যখন আমরা বাদ দিয়ে দিই বা ফেলে দিই, তারপরে শরীর থেকে একটা অংশ চলে যায়, তখন সেই অংশটাকে মানে তার ফর্ম ফিরিয়ে দেওয়া, তারপরে তার ফাংশন পুনর্গঠন করার জন্য আমরা যেটা বলে থাকি তিনটা আগের রূপে ফিরিয়ে আনার জন্য আমরা 3টা শব্দ ইউজ করে থাকি। প্রথমত ফর্ম, অর্থাৎ আপনার মনে করেন যে আপনার শরীরের পুড়ে গিয়ে আপনার নাকটাই চলে গেল, তাহলে আপনার নাকের যে শেপ, যে ফর্ম, সেটা আগে এনে দিতে হবে। তারপরে শুধু শেপটা দিলেই হবে না, ওটা যাতে একটা নাকের একটা ফাংশন আছে আমরা জানি, সেই ফাংশনটাকে কার্যকারিতা থাকে, কার্যকারিতা। এবং সবশেষে হচ্ছে যেটা সুন্দর আমরা ফিনিশিং, সেটা অর্থাৎ আমাদের বেসিক প্রিন্সিপালে আমরা বলি 3টা এফ ব্যবহার করি, ফর্ম, ফাংশন এবং ফিনিশ। তো এই যে কাজটা, এই কাজটা শুধু পোড়া রোগের ক্ষেত্রে হয় না। ধরুন আপনার শরীরে একটা বা যে কোনো একজন মানুষের শরীরে একটা বড় ক্যান্সার হয়েছে শরীরের বাইরে, যে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তার স্কিনের বিসিসি হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা ম্যালিগন্যান্ট মেলানোমা, অথবা একটা বড় সার্কোমা হলো, হওয়ার পরে এটা বাদ দিতে গিয়ে দেখা গেল যে বেশ বড় অংশ, মানে চামড়া, মাংস সহ ইভেন হাড়ও চলে যায়। এই যে পুরো অংশটা চলে গেল, তাহলে আপনার কি হবে? এই কাজগুলো আমরা করে থাকি তারই শরীরের অন্য বাড়তি যে অংশ, আল্লাহ তাআলা জানেন যে আমাদের শরীরে এমন কিছু বাড়তি ব্যবস্থা করছেন যেটা এক্সপেন্ডেবল আমরা বলি, সেটা অন্য জায়গা রিপ্লেস করা যায়, রাইট। তো সেইভাবে আমরা হয় কাছাকাছি থেকে অথবা দূরবর্তী কোনো অংশ থেকে এনে আমরা তার রিপ্লেসমেন্ট করি। তাহলে দেখা গেল যে পোড়ার ক্ষেত্রে হতে পারে, একটা ক্যান্সার সার্জারির ক্ষেত্রে রিকনস্ট্রাকশনের দরকার হতে পারে। এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ট্রমা। আমরা জানি যে আমাদের দেশে, অন্যান্য মানে আশেপাশের দেশ বা উন্নত দেশের কথা বাদই দিলাম, যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এবং এই অ্যাক্সিডেন্টের ফলে ওয়ার্কিং পিপলরাই কিন্তু আক্রান্ত হয়, অর্থাৎ যারা সমাজের জন্য কাজ করতে পারে সেই সমস্ত মানুষই কিন্তু আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার ফলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তাদের হাড় ভেঙে যাচ্ছে, কিন্তু সাথে তার মাংস চলে যাচ্ছে। আপনি যদি শুধু হাড়টা জোড়া লাগান তাহলে হবে না, ওই চামড়া মাংসকে রিপ্লেসমেন্ট করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে প্লাস্টিক সার্জারির সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে যদি একটা আমরা বলে থাকি, তাহলে রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনের কাজটাই হচ্ছে সবচেয়ে বেশি বড়।